नमस्कार सुधी भक्तबिंद आमार धर्मकथा चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमरा जानबो इंदिरा एकादशी सम्पर्के। इंदिरा एकादशीर माहात्म्य की, संकल्प कबे आमादेरके निते हबे एबं आमादेरके पारण कबे करते हबे। आश्विन मासेर कृष्ण पक्षेर एकादशी हलो इंदिरा एकादशी। पितृपक्षेर ए एकादशी विशेष फलदायक। जेहेतु इंदिरा एकादशी पितृपक्षे पड़े पूर्वपुरुषदेर जन्य उत्सर्गीकृत पाक्षिक एटिके एकादशी श्राद्धও बला हय। इंदिरा एकादशीर उपवास करले सेई व्यक्तिर पूर्वपुरुषरा यदि कर्मविपाकेर कारणे अधःपतित हये निम्नजनी लाभ करें सेई पूर्वपुरुषदेরও उत्तम गति लाभ हय, मोक्ष लाभ करे एवं नवजीवन लाभ करे। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। সেই সঙ্গে আমাদের জানা দরকার ইন্দিরা একাদশীর মাহাত্ম্য, ইন্দিরা একাদশীর সংকল্প, ইন্দিরা একাদশীর পারণ এবং ইন্দিরা একাদশীর ব্রত কথা। সেই সঙ্গে জেনে রাখা উচিত যে কেন আমরা একাদশী ব্রত পালন করব। তাই আমাদের জেনে রাখা উচিত একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে। একাদশীর ব্রত মাহাত্ম্য। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হয় তা নয়। একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে। একাদশীতে অন্নভোজন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনি অন্যকে অন্নভোজন করালেও নরকবাসী হয়। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের একান্তই কর্তব্য। একটি খাদ্যশস্যের মধ্যে 4 ধরনের পাপ থাকে। সেই পাপগুলি হচ্ছে মাতৃহত্যার পাপ, পিতৃহত্যার পাপ, ব্রহ্মহত্যার পাপ এবং গুরু হত্যার পাপ। আমরা মাত্র একটি দানা নয়, প্রতি গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি। সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ আমরা করিনি সে পাপ কাজের ভাগীদার আমাদেরকে হতে হবে। বিভিন্ন পুরাণে একাদশী মহাব্রত সম্পর্কে কি বলা হয়েছে সেটা আমরা এবার জানব। সকল পুরাণে মুনিদের এই নিশ্চিত মত যে একাদশীতে উপবাস করলে সকল পাপ হইতে মুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। 2 হচ্ছে একদা শ্রী যমরাজ ব্রাহ্মণকে বলেছেন, হে ব্রাহ্মণ, যাদের পুত্র ও পৌত্র একাদশী ব্রত করে আমি শাসনকর্তা যম হয়েও বিশেষ রূপে তাদের নিকট ভীত হই। যারা একাদশী ব্রত পরায়ণ সে মহাত্মারা বলপূর্বক স্বীয় শত পুরুষ উদ্ধার করেন। 3 একাদশীতে উপবাস, ইহাই সার, ইহাই তত্ত্ব, ইহাই সত্য, ইহাই ব্রত, ইহাই সম্যক প্রায়শ্চিত্ত স্বরূপ। 4 যে মানুষ একাদশীর দিন শস্য দানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। 5 একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও। কিন্তু শাস্ত্রের নির্দেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ গ্রহণ করা উচিত নয়, সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণুর প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। 6 বিধবা না হলে শাস্ত্র অনুসারে একাদশী ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। 7 অনেকের ধারণা পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ ভক্ষণ দোষাবহ নহে। এই ধারণার বশবর্তী হইয়া পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন, ইহা সম্পূর্ণ স্বাস্থ্য বিরুদ্ধ বিচার। 8 বিধবা নারী এবং মতিগণ যদি একাদশী ব্রত না করে তাহলে প্রণয়কাল পর্যন্ত তাদের অন্ধকারময় নরকে পচে মরতে হয়। 9 হে রাজন, যতদিন আয়ু থাকবে ততদিন একাদশীর উপবাস থাকবে। 10 বিধবা রমণী একাদশীতে আহার করলে তার সর্বপ্রকার সুকৃতি নষ্ট হয় এবং দিন দিন তার ভ্রূণ হত্যা পাপের অপরাধ হয়। 11 যিনি একাদশী ব্রত পরিত্যাগ করে অন্য ব্রতের উপাসনা করেন তারা হাতের মহামূল্যবান রত্ন পরিত্যাগ করে লোহা যাচনা করা হয়। 12 দেবাদিদেব শিব দুর্গা দেবীকে বলেছেন, হে মহাদেবী, যারা হরিবাসরে অর্থাৎ একাদশীতে ভোজন করে যমদূতগণ জমালয়ে নিয়ে তাদের অগ্নিবর্ণ তীক্ষ্ণ লোহাস্ত্র তাদের মুখে নিক্ষেপ করে।
13 যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা, মাতা, ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবু তার অধঃপতন হয়। তাহলে কেন আমরা জেনে শুনে পাপকর্ম করছি? যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন। তারা সহ সকল ভক্তবৃন্দরাই একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি। এবার আমরা জানবো ইন্দিরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে। ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে। এক হচ্ছে আশ্বিন মাসে ইন্দিরা ও পাপাঙ্কুশা একাদশী পড়ে। ইন্দিরা একাদশীর উপবাস করলে সে ব্যক্তির পূর্বপুরুষরা যদি কর্মবিপাকের কারণে অধঃপতিত হয়ে নিম্নজনী লাভ করেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়, মোক্ষ লাভ করে এবং নবজীবন লাভ করে। অন্যদিকে পাপঙ্কুশা একাদশীর উপবাস করলে সেই ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং প্রচুর সম্পদ, সমৃদ্ধি এবং সুখ প্রাপ্ত হয়। 2. ইন্দিরা একাদশী তিথিতে ভগবানের আরাধনা, পূজা অর্চনা করলে উপবাসকারী শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন এবং তার সমস্ত মনোবাঞ্ছা পূরণ করেন। 3. ইন্দিরা একাদশী তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এবং তিনি শ্রীহরির চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। 4. ইন্দিরা একাদশী ব্রত পাঠ ও শ্রবণে সমবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। শুধু তাই নয়, এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। ইন্দিরা একাদশীর সংকল্প। যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী, একাদশী এবং দ্বাদশী এই 3 দিন নিরামিষ আহার করবেন। দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন, হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে ইন্দিরা একাদশী। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী 28শে সেপ্টেম্বর 2024 শনিবার, বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 11ই আশ্বিন 1431 বঙ্গাব্দ। মনে রাখবেন, একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হয়, হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয়। সুতরাং এক্ষেত্রে শনিবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। একাদশী সংকল্প মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার স্থিত অহম অপরে অহনি ভক্সামি পুণ্ডরীকাক্ষ শরণাম্যে ভবাচ্যুত। এই মন্ত্রটি কিন্তু অবশ্যই 3 বার পাঠ করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, একাদশীর দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্য আমি আপনার শরণাপন্ন হচ্ছি। এবার আমরা জানবো ইন্দিরা একাদশীর পালন কবে। ইন্দিরা একাদশীর ঠিক পরদিন অর্থাৎ 29শে সেপ্টেম্বর 2024 রবিবার সকালে পালন সম্পন্ন করতে হবে। পালনের সময় হচ্ছে পশ্চিমবঙ্গে সকাল 5:27 থেকে 9:26 মধ্যে এবং বাংলাদেশে সকাল 5:49 থেকে 9:48 মধ্যে পালন সম্পন্ন করতে হবে। একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পালন সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে 3 বার ভক্তি সহকারে পালন মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয়। এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয়, নচেত পূর্ণ একাদশীর ফল লাভ থেকে বঞ্চিত থেকে যেতে হয়। এবার আমরা জানবো একাদশীর পারণ মন্ত্র সম্পর্কে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটিও কিন্তু 3 বার পাঠ করবেন। হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি, হে নাথ
এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের স্মরণ, মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদও ভক্তদের এই দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবার আমরা শুনে নেব ইন্দিরা একাদশী ব্রত কথা। আশ্বিন মাসে কৃষ্ণপক্ষিয়া ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণিত আছে। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, হে অচ্যুতানন্দ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি? এই ব্রতের মাহাত্ম্য কি? ব্রত পালন বিধি বা কি? তা কৃপা করে আমাকে বলুন, আমি তা শ্রবণ করতে ব্যাকুল। যুধিষ্ঠির মহারাজের জানার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে বলতে শুরু করলেন, হে রাজন, এখন আমি সে পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশী মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞ ফল লাভ করা যায়। রাজা ইন্দ্রসেনের কাহিনী। হে রাজেন্দ্র, প্রাচীনকালে মাহিষ্যতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা রাজত্ব করতেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালন করার কারণে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। বিপুল ধনসম্পত্তির অধিকারী ছিলেন তিনি। পুত্র পৈত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে উপস্থিত হলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম সেরে যথাযথ মর্যাদা সহকারে নারদ মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শোপচারে পূজার নিবেদন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন বিনীত সুরে বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ প্রত্যুত্তরে বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর একটি কথা শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের রাজসভায় বহু পুণ্যের অধিকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বর্ণন করছি। আপনার পিতা আমাকে জানিয়েছিলেন, হে ঋষিবর, মাহিষ্যতীর রাজা ইন্দ্রসেন হলো আমার পুত্র। তাকে অনুগ্রহ করে বলবেন যে আমি বহু পূর্ণ কর্ম অনুষ্ঠান দান ধ্যান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে বলবেন ভয় সর্বপাপ নাশক ইন্দিরা একাদশী অবশ্যই পালন করতে। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে পারবো। এই কথা জানাবার উদ্দেশ্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী পালন করুন। এরপর রাজা ইন্দ্রসেন ব্যাকুল স্বরে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সে ইন্দিরা একাদশীর বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই ব্রত পালন করা কর্তব্য তা আমাকে কৃপা করে বলুন। দেবর্ষি প্রসন্ন চিত্তে উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিনে শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আপনার শরণাগতের প্রতি কৃপা করুন। এইভাবে বলতে বলতে শ্রদ্ধাশীল মনোভাব সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্য ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তিচিত্তে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজা ইন্দ্রসেনকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। জয় ইন্দিরা একাদশী, জয় শ্রী রাধা কৃষ্ণ।
আজকের এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় ইন্দিরা একাদশীর জয়, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলেই ইন্দিরা একাদশী পালন করুন। নমস্কার।